বাবা-মা বলল, "বউটা মরে গিয়ে আমার ছেলেটা বেঁচেছে। ছেলেরা টাকা খরচ করতে হবে না।" কিন্তু আমার বাবা-মা এটা বুঝলো না আমার বউ ছাড়া আমার বেঁচে থাকাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। যে আমার সব ছিল তাকে হারিয়ে আমার পৃথিবীটা আজ সবকিছু থেকে শূন্য হয়ে গেছে। এভাবে কেঁদে, কেঁদে এক ভাই তার স্ত্রীর কথা বলেছিল। ভালোবেসে বিয়ে করেছিলাম। বাবা-মার একমাত্র ছেলে হওয়াতে কোনোভাবে আমার বাবা-মা আমার বিয়েটা মেনে নেয়নি। উপার্জনও না আমার তেমন মজবুত ছিল না। বিধায় ভালোবাসার মানুষটাকে নিয়ে খুব টেনে টুনে সংসার করতাম। স্ত্রীকে খুবই ভালোবাসতাম। দিন স্ত্রীর অসুস্থতায় ডাক্তারের কাছে নিয়ে গেলাম। আমি জানতে পারলাম আমার স্ত্রীর ক্যান্সার হয়েছে। মাথায় যেন আমার এক আকাশ ভেঙে পড়ল এই ভয়ঙ্কর বজ্রপাতের কথা শুনে। একে তো প্রাণপ্রিয় স্ত্রী, তার উপর নেই কোনো তেমন একটা উপার্জন। এত ভিআইপি রোগের চিকিৎসা কিভাবে করাবো আমি? তবে যতই কষ্ট হোক না কেন স্ত্রীকে তো চিকিৎসা করাতেই হবে। করবো আমি এখন পাগলের মতো ছুটছি। সব আত্মীয়র কাছে গেলাম কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। ডাক্তার বললেন আমার স্ত্রী জোর হলে 2.5 বছর বাঁচতে পারে। একথা শুনে আমার বাবা-মাও একটা পয়সাও দেননি। বরং আমাকে বলল, মরেই তো যাবে, তাহলে এত পয়সা খরচ করে কি দরকার এখন? দিন আমার বাবা-মার অবলীলার কথাগুলো শুনে বিষের মতো ছুরির মতো বাঁধলো আমার বুকে এসে। বলেছিলাম আমার বাবা-মাকে 2.5টা বছর তো তাকে আমি কাছে পাবো, এটাই আমার কাছে অনেক কিছু। এই 2.5টা বছর আমি তার জন্য পরিস্থিতির সাথে লড়াই করব। তার সাথে কাটানো একটা মুহূর্ত আমার কাছে অনেক অনেক দামি। এরপর শুরু করলাম জীবনের কঠিন লড়াই। স্ত্রী দুর্বল হয়ে পড়ল, হাড্ডিসারের মতো হয়ে যেতে লাগলো। তবুও রূপ যৌবন ক্ষয়ে যাওয়ার আয়ু ফুরিয়ে আসা স্ত্রীকে এতটুকু অযত্ন করিনি আমি সেদিন। বরং পূর্বের থেকে তুলনায় আরও বেশি ভালোবেসেছি। খুব করে চেয়েছিলাম এই পৃথিবীতে আমার স্ত্রী আমার পাশেই থাকুক, আমার সাথেই থাকুক। কিন্তু আল্লাহর উপর পরিকল্পনা তো আর করার কিছু থাকে না। হায়াতের উপর মানুষের কোনো অধিকার নেই। প্রিয়তমা স্ত্রীকে সেদিন আর ধরে রাখতে পারিনি। আমার জন্মদিনের দিনই আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল চিরদিনের জন্য। দিন হলো স্ত্রী চলে গেছে কিন্তু আজও হৃদয়ে আমার সাথে ভালোবাসায় গেঁথে আছে সে। একটা মুহূর্তের জন্য, এক রাতের জন্য আমি আমার স্ত্রীকে ভুলতে পারিনি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদলাম সেদিন রাতে। একটাই দুঃখ মনের মধ্যে ছিল, আমার স্ত্রী যতদিন এই পৃথিবীতে ছিল ততদিন সে আমার নিজের বাবার বাড়ি এবং আমার শ্বশুর বাড়িতে অবহেলা পেয়ে গেল শুধুমাত্র তাকে ভালোবেসে বিয়ে করার জন্য। আজ আল্লাহর রহমতে আমার অনেক সম্পদ, কিন্তু তার সবথেকে মূল্যবান সম্পদ তার স্ত্রী আজ তার পাশে নেই। স্ত্রী বেশি দিন বাঁচবে না জেনেও ন্যূনতম সহানুভূতিটুকু স্ত্রীকে দেখায়নি কেউ, বরং তাচ্ছিল্য করেছিল। আসলে এমন ভালোবাসা সব নারীদের কপালে জোটে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।